ধর্মনগরে বিজেপির হেভিওয়েট প্রচার, সংখ্যালঘু ভোট ব্যাংকে 10 নামতে ময়দানে জহর চক্রবর্তী। উপনির্বাচনের রণদামামা বাজতেই উত্তর ত্রিপুরার 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। জয়ের লক্ষ্য নিয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে ভারতীয় জনতা পার্টি। আজ প্রার্থী জহর চক্রবর্তীর সমর্থনে হেভিওয়েট নেতাদের নিয়ে এলাকায় জাটিকা সফর ও একাধিক উঠান সভা করল বিজেপি। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে বিজেপির প্রচার আজ আলাদা মাত্রা যোগ করেছে। আজ ধর্মনগরের প্রচার ছিল তারকাখচিত। প্রার্থী জহর চক্রবর্তীর সঙ্গে পা মিলিয়ে বাড়ি বাড়ি প্রচারে নামেন পাবিয়াচড়ার বিধায়ক ভগবান দাস, পানিসাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস এবং উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল দাস। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় বুথ সভাপতি মকদ্দস আলী সহ অন্যান্য কার্যকর্তারা। এদিনের প্রচারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল সংখ্যালঘু মোর্চার 2 লড়াকু নেতার উপস্থিতি। সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সভাপতি মোহন মিয়া এবং প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক আব্দুল কবির আজ ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে জহর চক্রবর্তীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। জনসম্পর্ক অভিযানের পাশাপাশি এদিন 2টি গুরুত্বপূর্ণ উঠান সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। রাজনৈতিক মহলের মতে মোহন মিয়া ও আব্দুল কবিরের মতে অভিজ্ঞ নেতাদের সক্রিয়তা ধর্মনগরের সংখ্যালঘু ভোট ব্যাংকে বিজেপির প্রভাবকে আরও জোরালো করবে। প্রচার চলাকালীন কর্মীদের মধ্যে জয়ের প্রবল আত্মবিশ্বাস লক্ষ্য করা গেছে। তাদের দাবি, ধর্মনগরে পদ্ম শিবিরে এই জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। তবে বিজেপির এই জাটিকা সফর এবং একের পর এক হেভিওয়েট নেতাদের উপস্থিতি নিশ্চিতভাবে উপনির্বাচনে লড়াকু এক নতুন মাত্রা দিয়েছে। একদিকে বিরোধী শিবিরের তৎপরতা, অন্যদিকে বিজেপির এই সুসংগঠিত প্রচার, সব মিলিয়ে ধর্মনগরের রায় কার পক্ষে যায় এখন সেটাই দেখার বিষয়। আমাদের দল পুরো প্রস্তুত। আপনারা দেখেছেন, আমরা গত 1 মাস আগে থেকে আমাদের ভূত বিজয় অভিযান চলছে। প্রতিটা বুথে বুথ সভাপতির সঙ্গে আমাদের জেলা থেকে একজন প্রভারী দেওয়া হয়েছে। প্রভারীরা সেই বুথের সঙ্গে বুথ কমিটির সঙ্গে মিলিয়ে ওনারা কাজ করছেন। এবং তারপরেও গত 2-3 দিন আগে আবার মণ্ডল থেকেও প্রভারী দেওয়া হয়েছে প্রতি বুথে, আবার জেলা থেকেও গতকালকে আবার প্রভারী দেওয়া হয়েছে। এই যে পুরো 3 জনের টিম, তার উপরে রয়েছে আমাদের শক্তি কেন্দ্র ভিত্তিক আমাদের আরও প্রভারী নিয়োগ করা হয়েছে। যেমন আপনাদের এই শক্তি কেন্দ্রে, এই সাকাইবাড়ি শক্তি কেন্দ্রে প্রমুখ হিসাবে আছেন আমাদের পানিসাগরের সম্মানিত বিধায়ক বিনয়ভূষণ দাস মহোদয়, ওনার দায়িত্ব রয়েছে। ঠিক সেইভাবে বিভিন্ন শক্তি কেন্দ্রে, যে 12টা শক্তি কেন্দ্র রয়েছে আমাদের দমনকে, প্রত্যেকটা শক্তি কেন্দ্রেই ভিত্তিক প্রভারী আবার নিয়োগ করা হয়েছে। এইভাবে, কারণ আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টি খুব মজবুত সংগঠন রয়েছে আমাদের এই ধর্মনগরে। শুধু ধর্মনগর নয়, ত্রিপুরা রাজ্য এবং ভারতের সব জায়গায় মজবুত রয়েছে। আমি যেহেতু ধর্মনগর নিয়ে উপনির্বাচন নিয়ে কথা হচ্ছে, ধর্মনগরে মজবুত সংগঠন রয়েছে, মজবুত বুথ কমিটি রয়েছে, আমাদের লিস্টা প্রমুখরা রয়েছেন, বিভিন্ন মোর্চার 10 ইউথ, 20 ওমেন, 20 ইউথ, 20 এসসি, 20 ওবিসি মাইনরিটি, 20 কিষাণ, 20 এসসি, এসটি সবই রয়েছে আমাদের কাজে। সংগঠনের দিক থেকে আমরা খুব ভালো সুবিধাজনক অবস্থায় আছি, এটা বলা যায়, নিঃসন্দেহে বলা যায়। প্রয়াত অধ্যক্ষর যে শূন্যতা, তা নিয়ে আপনার সাংবিধানিক চিন্তাধারা বা আপনি নির্বাচিত হওয়ার পর কী ধরনের ভূমিকা পালন করবেন বা কী ধরনের কিছু, এটা তো স্বীকার করতেই হয়। প্রয়াত বিধায়ক তথা প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, উনি আমাদের উত্তর ত্রিপুরার, আমরা ওনার জন্য গর্ববোধ করতাম। একটা বরিষ্ঠ নেতৃত্ব ছিলেন এবং শুধু উত্তর ত্রিপুরা নয়, ত্রিপুরা রাজ্যেও উনি নেতৃত্বের প্রথম সারির নেতৃত্বের মধ্যে একজন ছিলেন। ওনার প্রয়াণে আমরা তো ভীষণ ভাবে দুঃখিত এবং আমাদের একটা গার্জিয়ান অভিভাবককে আমরা হারিয়েছি। প্রকৃতির নিয়মে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সবাই ভারাক্রান্ত। ওনার যে শূন্যতার জন্য, শূন্য যে অবস্থানে আমাদের সংগঠন আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের প্রদেশ কমিটি, আমাদের জেলা মণ্ডল সবাই মিশে আমরা কাজ করছি। করে আমরা ওনার যে অনুপস্থিতি, যে গ্যাপিংটা আমরা সবাই মিলে সেটা পূরণ করার প্রয়াস চলছে। আমার বিশ্বাস আমরা সবাই মিলে সেই গ্যাপটা আমরা পূরণ করতে পারব। ধন্যবাদ।